নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি আজকে যে বিষয়টি নিয়ে কিছু জানাবো তা হচ্ছে আগত 1 জুন 2024 থেকে অঙ্গারক যোগ, ছন্নছাড়া যোগের অবসান। আর আসছে দিন, শুভ দিন, আবার ফিরে আসবে 4 রাশির, তাদের বন্ধ ভাগ্যের তালা খুলবেই খুলবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে এই ভিডিওয়ে আমি 1 জুন যে রাহু আর মঙ্গলের অঙ্গারক যোগের অবসান ঘটছে, এর ফলে যে 4 রাশির জীবনে আবার ফিরে আসবে খুশির দিন, আছে দিন অবশ্যই আসবে। আর যাদের বন্ধ ভাগ্যের তালা খুলবে, তাদের সেই 4 রাশির নাম আমি এই ভিডিওয় জানাবো। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। 4টি রাশির জীবন খুবই ছন্দ্রবদ্ধভাবে চলছিল। 4টি রাশি যথেষ্ট অগ্রগতির মুখ দেখছিল। তাদের জীবনে এসেছিল সমৃদ্ধির জোয়ার, সুখের জোয়ার। ব্যাংক ভর্তি ছিল টাকা, মনে ছিল সুখ, কর্মে ছিল শুধুই উন্নতি। কিন্তু আকস্মিক তাদের জীবনে অন্ধকার নেমে এলো, কারণ রাহু মঙ্গলের অঙ্গারক যোগ তৈরি হয়ে গেল। আর পুরো মে মাস তাদের জীবনে নানা ধরনের দুর্যোগ ঘনিয়ে এলো। আর মে মাসের মধ্যে তারা যথেষ্ট অর্থ লস করলো। তাদের জীবনে একটা বিচিত্র বলা যেতে পারে অস্থির পরিস্থিতির উদয় হলো। তারা অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়ার একটা উদ্বেগ করতে লাগলো। তাদের মধ্যে ভয় হলো তারা জীবনে যেন হারিয়ে না যায়। আর সেই 4 রাশিকে আমি বলবো, আপনাদের জীবনে অঙ্গারক যোগের অবসান ঘটতে চলেছে। মে মাস যে ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে কাটিয়েছেন, মে মাস যে দুর্বিষহ জ্বালা যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন, মে মাস আপনাকে যেভাবে নানা দিক থেকে অস্থির পরিস্থিতির মধ্যে ঢেকে দিয়েছিল, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কবে? না, 1 জুন 2024। 1 জুন 2024 তারিখটিকে আপনি ক্যালেন্ডারে দাগ মেরে রেখে দিন, কারণ এই দিন থেকে আপনাদের আবার পুরনো সেই আছে দিন, সেই খুশির দিন, সেই আনন্দের দিন ফিরে আসছে। আপনাদের জীবনে আসতে চলেছে সমৃদ্ধি। আসুন আর দেরি না করে বলে দিই কোন সেই 4 রাশি যাদের আবার ফিরে আসছে সেই খুশির দিন। আর যাদের যে সমস্ত ব্যবসা ক্ষেত্র বন্ধ হয়ে গেছে, যাদের যে সমস্ত কাজের জায়গায় বদনাম হয়ে গেছে, সমস্ত ক্ষেত্রে তাদের আবার পুনরায় সুনামের দ্বারা তারা প্রতিষ্ঠিত হতে পারবে। প্রথম যে রাশিটির নাম নেব, সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের কারকতার ওপর এদের সৌভাগ্য দুর্ভাগ্য নির্ভর করে। আর বৃশ্চিক রাশির মঙ্গল রাহুর সঙ্গে মিট করায় বৃশ্চিক রাশি বর্তমানে খুবই অবস্থা খারাপ। হাতে একদম অর্থ নেই, ব্যবসা ক্ষেত্রে নানাভাবে লস, ধার দেনায় ডুবে গেছে বৃশ্চিক রাশি। সেই বৃশ্চিক রাশিকে আমি বলবো, আজ 7 দিন 1 জুনের পর থেকেই আপনার চাপ মুক্তি ঘটবে। আপনার জীবনে আবার আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন। অঙ্গারক যোগ রাহু মঙ্গলের অবসান ঘটবে, মঙ্গল প্রবেশ করবে মেষে, আর আপনার জীবন আবার আছে দিন দেখতে পাবে। আপনি জীবনে আবার অগ্রগতি সমৃদ্ধি দেখতে পাবেন। আপনার জীবনে যে কোনো ধরনের প্রতিবন্ধকতাকে আপনি ছিন্ন করে আবার পুনরায় নিজস্ব গতিতে উন্নতি করতে পারবেন। সুতরাং বৃশ্চিক রাশি অবশ্যই প্রথম সেই রাশি যে এই অঙ্গারক যোগের অশুভ প্রভাবের থেকে মুক্ত হবে, নিজেদের আবার পুনর্প্রতিষ্ঠা করতে পারবে। দ্বিতীয় যে রাশিটি অবশ্যই এই অশুভ যোগের দ্বারা নানাভাবে দুর্বিষহ জ্বালা যন্ত্রণার মধ্যে পড়ে গেছিল, যাদের জীবনে হতাশা নেমে এসেছিল, সেই রাশিটি হচ্ছে অবশ্যই মীন রাশি।
কারণ মীন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে একদিক দিয়ে ধনপতি, ধনের অধিপতি এবং নবমপতি অর্থাৎ ভাগ্যের অধিপতি, ভাগ্যপতি এবং ধনপতি রাহুর পাল্লায় পড়ে যাওয়ায় মীন রাশির জাতক জাতিকাদের জীবনেও নানা ধরনের অস্থির পরিস্থিতি এসেছিল। কিন্তু মীন রাশি 1 জুনের পর আপনার জীবনে আবার পুনরায় সমৃদ্ধির সেই দিন ফিরে আসবে। আপনি আবার যে কাজে হাত দেবেন সেই কাজে সাফল্য পাবেন। আপনি আবার পুনরায় অর্থপ্রাপ্তির সুযোগ পাবেন। আপনার জীবনে আসবে আবার সমৃদ্ধির নতুন জোয়ার। তৃতীয় যে রাশি এই তালিকায় আমি রাখতে পারি সেই রাশিটি হচ্ছে অবশ্যই মেষ রাশি। কারণ মেষ রাশির মালিক পিতা প্রভু মঙ্গল দ্বাদশে অবস্থান করায় রাহুর সঙ্গে ছন্নছাড়া যোগের প্রভাবে মেষ রাশিও বর্তমানে কোণঠাসা। রাহু মঙ্গলের ছন্ন ছাড়া বা অঙ্গারক যোগের প্রভাবে তাদেরও নানা ক্ষেত্রে নানা দুঃসময় দুর্দিন ঘনিয়ে এসছে। তবে 1 জুন থেকে এর অবসান হবে। মেষ রাশি আবার পুনরায় अच्छे दिन ফিরে আসবে। সৌভাগ্যের সমৃদ্ধির সেই আনন্দের দিনগুলো আবার ফিরিয়ে আনবে মঙ্গল। কারণ মঙ্গলের কারকতার ওপর মেষ রাশির সৌভাগ্য দুর্ভাগ্য নির্ভর করে। সুতরাং মেষ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি এই 3 রাশি 1 জুন থেকে আবার আপনাদের সৌভাগ্যের সেই अच्छे দিন আসছে। আপনি জীবনকে সমৃদ্ধিতে আবার দেখতে পাবেন। আর শেষ রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে একদিক দিয়ে চতুর্থপতি, অন্যদিক দিয়ে ভাগ্যের অধিপতি রাহু যুক্ত হওয়ায় সিংহ রাশিদের সৌভাগ্যের দ্বার বন্ধ হয়ে গেছে। তারা সেইভাবে আর এগোতে পারছে না। তাই সিংহ রাশিকে আমি বলবো আর কয়েকটা দিন 1 জুনের পরেই আপনার জীবনে আসতে চলেছে সৌভাগ্যের সেই अच्छे দিন। আপনারও বন্ধ ভাগ্যের তালা খুলবে। আপনি জীবনকে উপভোগ করতে পারবেন। আবার পুনরায় কর্মের আপনি রাজা হবেন। আসবে কাঁড়ি কাঁড়ি টাকা। আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন। সুতরাং যে 4টি রাশিকে আমি জানালাম 1 জুন থেকে যে অঙ্গারক যোগের অবসান ঘটছে, যাদের জীবনে আসতে চলেছে সমৃদ্ধির নতুন উচ্চতার সুর, সেই 4 রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, সিংহ রাশি, মীন রাশি এবং মেষ রাশি। এই 4 রাশির জীবনে আসতে চলেছে अच्छे দিন। আর এই 4 রাশি অবশ্যই জীবনে নতুনভাবে উপভোগ করতে পারবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে 4 রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।